কোনো পুজোর অনুষ্ঠান হোক বা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ হলেও এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। এর জন্য আমি প্রথমে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, যেগুলো আমি গুঁড়ো করে নেব। এখানে কিছু গোটা গোলমরিচ রয়েছে, সামান্য পোস্ত, গোটা জিরে, লং, দারচিনি আর একটা শুকনো লঙ্কা। এটা আমি একটা কড়াতে হালকা করে ভেজে নেব। এখানে আপনারা চাটুতেও কিন্তু ভেজে নিতে পারেন। আর এটা এরকম ভাজা হয়ে গেলে এটা একটা পাত্রে রেখে দেব। আর এখানে হাফ কেজি মতো আলু এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা এর থেকে ছোট করেও কেটে নিতে পারেন। এখানে 2টো টমেটো পিস করে নিয়েছি, 10 থেকে 12টা এখানে কাজু নিয়ে নিয়েছি গোটা, আর এখানে 4টা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি। এটার আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে কিন্তু গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার এর মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আর তেল গরম হয়ে গেলেই কিন্তু আলু ভেজে নেব। আর আলুটাতে আমি কিন্তু সামান্য হলুদ ব্যবহার করেছি। হলুদ মাখিয়ে আলু ভাজলে আলুটা বেশ সুন্দর হয়। আর এর মধ্যে কিন্তু লবণ ব্যবহার করব না, এতে করে আলু ভাজার সময় কিন্তু তেলের মধ্যে অনেক জল বেরিয়ে আসে। তো আলুগুলো ঠিক এরকম ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রাখবো। আর আলু ভাজা তেলটাতে আমি 2টো তেজপাতা, শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো তেলের ওপর। আর এটা ঠিক একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে কিন্তু ওই পেস্ট করা মশলাটা দিয়ে নেব। বাটিতে সামান্য মশলা লেগেছিল, সেটা ধুয়ে জলটা দিয়ে দেব। আর এর মতো স্বাদ মতো লবণও দিয়ে দেবো। এবার সব উপকরণ ভালোভাবে মেলাবো যতক্ষণ না এই মশলাটা থেকে তেল বেরোচ্ছে। এবার মশলা থেকে তেল বেরিয়েছে দেখুন, আর মশলার কাঁচা গন্ধটাও কিন্তু আর বেরোচ্ছে না। এই সময় আমি গুঁড়ো করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে সব কিছু ভালো করে আবার একটু ভেজে নেব। আর তারপরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে মশলার সাথে আলুগুলো ভালো করে নেড়ে নেব। আর মশলার সাথে আলুগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করব। এখানে আপনারা চিনিটা যদি না খেতে চান তাহলে নাও দিতে পারেন। এবার এটা আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব। 5 মিনিট পর ফিরছি। 5 মিনিট বাদে দেখুন মশলাটা খুব সুন্দর একটা তেল ছেড়েছে আর ভাজাও হয়েছে। আর এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম জল দেবেন। এবার আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। ফিরছি 5 মিনিট বাদে। আর দেখুন আলুর দমটা কি অসাধারণটাই না লাগছে, দেখে তো জিভে জল চলে আসছে। এবার একটু দেখে নেব চেক করে আলুগুলো ঠিক সেদ্ধ হয়েছে কিনা। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এই সময় আপনারা একটু ঘিও ব্যবহার করতে পারেন। রেডি হয়ে গেল গরম গরম আলুর দম রেসিপি। নিরামিষ আলুর দম গরম গরম লুচি, পরোটা, ভুনা খিচুড়ি বা ভাতের সাথে পরিবেশন করুন এই নিরামিষ আলুর দম। খুব টেস্টি আর স্বাদেও খুব অসাধারণ হবে। তো এতক্ষণ দেখছিলেন আপনারা রুম্পা মিস্ত্রি ব্লগস, রুম্পার রান্নাঘর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।